আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পেঁপে বাগানে খুঁটি পোঁতা নিয়ে কিছু আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে একটু শুনবেন। কথাগুলো কেমন হয় কমেন্টস করে জানিয়ে দিবেন, আসলে ভুল হলো নাকি সঠিক হলো। তো লও ভাই, আমি তো চাইছিলাম পেঁপে বাগানে খুঁটি দিব না, তো খুঁটি না দেওয়াতে তো অনেক লস হইল। এখন কয়েকটা গাছের আপনার গোড়া পচে গেছে। যেমন এই যে গাছটা লো ভাই, এই গাছটার গোড়া পচে গেছে। আমরা কিন্তু বুঝতে পারিনি প্রথমে না বোঝার কারণে যখন নাকি বাতাস হইলো এই গাছটা কিন্তু পড়ে গেছে। তো আমি আবার আংশিক যখন বুঝতে পারলাম, মানে যখন বুঝতে পারলাম আর কি, তখন কিন্তু আমি ওই যে গোড়া পচার জন্য যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু আমি স্প্রে করছি গাছের গোড়ায়, একবারে নজল খুইলে ডাইরেক্ট করে দিয়ে দিছিলাম। কিন্তু এই গাছটাও কিন্তু আপনার পড়তো না, এই গাছটা কিন্তু থাকতো। খুঁটি না থাকার কারণে গাছটা পড়ে গেছে, তাই না? তা খুঁটি থাকলে পরে এই গাছটা সাপোর্টে থাকতো। যে ওষুধটা দিয়েছিলাম আল্লাহর রহমতে ওষুধটা কাজ করতো। যেমন এই যে আরও যে গাছগুলো আছে, অনেকগুলো গাছই আছে যেগুলো, যেমন সব গাছে তো আসলে খুঁটি দিতে পারিনি। এই যে কিছু গাছে যে খুঁটি দিয়ে দিছি, তো খুঁটি থাকলে এই গাছগুলো দাঁড়ায় থাকে। তো প্রাথমিক অবস্থায় বাতাসে হেলে না, হ্যাঁ, গুড়া ফাঁক হয় না। তো প্রাথমিক অবস্থায় খুঁটিটা হইলো, যখন পেঁপে চাষ করি আমরা প্রতি বছরই দেই, কম বেশি খুঁটি দেই, কিন্তু এবার দেওয়া হয় নাই অর্থনৈতিক কারণে। তো খুঁটিটা দিলে প্রাথমিক অবস্থায় আপনার 7 ফিট খুঁটিটা কাটাটাই মনে হয় উত্তম। কারণ 7 ফিট খুঁটিটা কাইটা যদি আমি, যখন পেঁপে গাছে ফুল আসে, মানে ফুল আসার একটা সময় হয়েছে, চারা বাছাই করতে হয়, অনেক কাজ আছে, গাছের গোড়ায় মাটি দিতে হয়। তো চারাটা বাছাই করা শেষ হইলে তখন খুঁটিটা পুঁতে গাছের সাথে একটু বাঁধে দিলে, এরপরে আপনি এরকম ড্রেন করে মাটি উঠাই দিলে তখন কিন্তু অনেকটা রিস্ক কমে। রিস্ক কমে না? তো সেই ক্ষেত্রে তখন যদি আপনার এই হঠাৎ করে মানে গোড়া পচা রোগটা তো আসলে আমরা জানতাম অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে থাকলে হয়, এবার তো দেখলাম রোদের কারণেও হয়েছে। কারণ এবার বৃষ্টি হয় নাই, বৃষ্টি হলে যে ইদানিং কয়েকদিন ধরে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে মানে যে রোদ হয়েছে, রোদের কারণে দেখলাম অনেক গাছগুলো আমার নষ্ট হয়ে গেল। বেশি হয় নাই, মোটামুটি 15-20টা গাছ নষ্ট হয়েছে। এই বাগানে হয়েছে মোটামুটি 5-6টা গাছ, ওই পাশের বাগানে হয়েছে এভারেজ আর কি 6.5 পাখিতে এভারেজ 20-25টা গাছ নষ্ট হয়েছে মনে হয়। তো সেটা বিষয় না। তো খুঁটিটা দিয়ে রাখলে মোটামুটি আপনার যখন নাকি পেঁপে, যে এখনকার যে সময়টা, এই সময়টা ঝড় বাতাসের সময়, এই সময় পেঁপে হারভেস্ট করার একটু আগ মুহূর্তে যে বাতাসটা হয়, তখনই যদি খুঁটি না থাকলে এই গাছগুলো আপনি পইরা যাইব। এই যে একটা গাছ, এটা এখনও খুঁটি দেওয়া হয় না, আলহামদুলিল্লাহ গাছ সুস্থ আছে, মাশাআল্লাহ পেঁপেও ভালো পেঁপে আসছে। এই যে এই গাছেও পেঁপে আসছে, এগুলো খুঁটি দিয়ে দেবো। তো খুঁটিটা দিলে 3-4টা হারভেস্ট করলে, 3বার পেঁপে ছিললে পরে তার পরবর্তী আর ঝড়ের কোনো আশঙ্কা থাকে না। তো পরবর্তীতে যদি গাছটা আপনার দ্বিতীয় সিজনে যে গাছটা রাখবেন, লাও ভাই, দ্বিতীয় সিজনে যে গাছটা রাখবেন সেই গাছের জন্য পরবর্তী স্টেপে ঝড় বাতাসের আগে তখন আপনার 10 ফিট 12 ফিট যে খুঁটিটা লাগে ওইটা তখন দিয়ে দিলে পরে তখন আবার, কারণ ওই সময়টা আবার পেঁপের ভালো দাম পাওয়া যায়, আগাম দাম, ভালো একটা দাম পাওয়া যায়, 60 টাকা 70 টাকা কেজি বিক্রি করা যায়। তো সেই জন্য একটা পেঁপে বাগানে যে গাছগুলো দ্বিতীয় সিজনে রাখা যায়, পরবর্তী স্টেপে ওই রকম খুঁটি দিলে পরে আলহামদুলিল্লাহ ভালো। তো আর নতুন অবস্থায় নতুন বাগানে 7 ফিট খুঁটিটাই এনাফ আমার কাছে মনে হয় আর কি। আমি যা দেখলাম, আমি পিছনেও দিছি, কিন্তু এবার খুঁটিটা আমার দেওয়া হয় নাই, এটা একটা ভুল হয়েছে, মারাত্মক একটা ভুল হয়েছে। আর একটা গাছে যদি আপনার পচাও লাগে, তো সেই ক্ষেত্রে খুঁটি থাকলে পরে ওই গাছটা আর পড়ে যাবে না বাতাসে, ওখানে ট্রিটমেন্ট করলে আল্লাহর মতো ওই গাছগুলো টিকে। এটা আমি দেখছি, এটা আমি পরীক্ষিত। গাছের একবারে মোটামুটি আপনার 4 ভাগের 3 ভাগই পচে গেছে, এক পাশের চামড়া ভালো আছে, স্প্রে করছি ওই গাছটা আল্লাহর মতে এখনও পর্যন্ত অনেক গাছ আছে আমার, এখনও পর্যন্ত মাশাআল্লাহ ভালো ফল দিতেছে। মানে গত সিজনে আমার এরকম ঘটছে, কিন্তু খুঁটি থাকার কারণে সেই গাছগুলো আমার পড়ে যায় না, এই গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো ফল দিতেছে। তো খুঁটি দেওয়াটা পেঁপে চাষ করলে আমি এখন যা উপলব্ধি করতে পারলাম, খুঁটি দেওয়াটা জরুরি, পেঁপে চাষে খুঁটি লাগবেই। আর অবশ্যই
একটু উঁচু জমি নির্বাচন করবেন পেঁপে চাষের জন্য। নিচু জমি হলে পরে পানি বাইজা থাকলে সমস্যা। আর বিকেলে সেচ দিবেন যখন এই যে খরা, এখন তো আসলে আবহাওয়াটা পিছনের দিনে যা গেছে, এখন আলহামদুলিল্লাহ একটু রোদ বৃষ্টি দুটোটাই আছে, বৃষ্টির সিজনটা চলে আসছে। তো সেচ দিলে পরে অবশ্যই বিকেলে দিতে হবে, আসরের পরে, ঠান্ডার সময়। মাটিটা যখন নাকি ঠান্ডা হয়ে আসবে তখন সেচ দিতে হবে। গরমের সময়, রোদের সময় সেচ দেওয়া যাবে না, তাহলে পেঁপে গাছে মারাত্মক ক্ষতি হবে, তখন পেঁপে গাছগুলো ঢলে পড়ে যাবে। তো এই আর কি, আমি যতটুক বুঝতে পারছি আমি এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো কতটুক মানে সঠিক হলো বা ঠিক হলো কি না এটা আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।